এটা একটা 500 বিএ সুকাম ইনভার্টার। এর প্রবলেম ছিল এই মসফেট, এই সাইডের মসফেটগুলো ফেটে গেছিল, তার কারণে ওখানে চলছিল না। এরপর আমি এনে এখানে ড্রাইভ ভোল্ট চেক করে মসফেটগুলো সেট আপ করি, কিন্তু ব্যাকআপ মোডে ভালোই চলছিল। যখনই আমি এটা চার্জে লাগাই তখনই আবার মসফেট ফেটে যায়। প্রবলেমটা ছিল এখানে এসটিআর, এটা বিটি 136 দিয়ে লাগানো আছে। এখন এটা কি হতো, সর্বপ্রথমে 220 ভোল্টেজ, যেটা 200 ভোল্টেজের কমে থাকার কথা ছিল, সেটা 220 ভোল্টেজ ইন হয়ে যাচ্ছে। তার কারণে হাই অ্যাম্পিয়ার হাই ভোল্টেজ ঢুকে যাচ্ছিল ট্রান্সফরমারে, তার কারণে মসফেট ফেটে যায়। আবার মসফেট লাগিয়ে চার্জিং লাইনটা চেকিং করছি, এটা কিভাবে চার্জিং লাইনটা ধীরে 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 বাড়বে ভোল্টেজ 170 অবধি, সর্বোচ্চ 170 অবধি ভোল্টেজটা যাবে, নিচে থাকতে পারে। এটা ইনভার্টার অন হয়েছে, অন মোডে আছে এখন। দেখুন, যখনই আমি 220 ভোল্টেজ ইন করব, এই ভাল্বটি গোলো হবে ধীরে ধীরে। চার্জিং রেডি, ওকে। প্রথম এখানে 220 ভোল্টেজ একবারেই ইন হয়ে গেছিলো, তার কারণে মসফেটগুলো ফেটে গেছিলো। তারপর এসটিআরগুলো চেঞ্জ করে দিলাম বিটি 136। এইভাবে চার্জিংটা যাওয়ার কথা ছিল, কিন্তু চার্জিংটা একবারেই ঢুকে যাচ্ছিল 220 ভোল্টেজ, যেখানে 150 থেকে 170 অবধি যাওয়ার কথা ছিল, সেখানে 220 ভোল্টেজ ঢুকে যাওয়ার কারণে মসফেটটি বাস্ট হয়ে গেছিলো। তারপর আবার মসফেট লাগিয়ে চার্জিং আগে চেক করে নিলাম, এরপরে ইনস্টল করব।